আসছেন এবং কি উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়ে এত লোকজন এখানে উপস্থিত হয়েছেন এই ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ। আজকে আমাদের এইচএসসি 2025 বিদায়ী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে প্রিয় নেতা আলহাজ নাজিমউদ্দিন আলম ভাই আমাদের বিদায়ী ভাই ও বোনদের উদ্দেশ্যে এসেছেন দীর্ঘ 17 বছর পরে। আচ্ছা, আপনারা এখানে আসার পরে আমি যেটা দেখলাম, এই যে অন্যান্য আওয়ামী লীগ সরকার তো জানেন যে অনেকেই বলে যে চাইরাশি অনেক উন্নয়ন করছে যে খুব আর কি, কিন্তু এই কলেজে আমি আসার পরে ঢুকলে দেখলাম একটি টাকারও উন্নয়নের কোনো সহায় নেই। এটা কি একমাত্র নাজিমউদ্দিন আলম ডিগ্রি কলেজ থাকার কারণে, নাকি এমনি তারা তাদের দুর্বলতার কারণে এখানে উন্নয়ন করেনি? আসলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? দুর্বলতা বলতে এখানে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার নেতা, আমার ক্যাম্পাস তিনি তার মতো করে সাজাবে। এখানে স্বৈরাচার পেশিবাদের মনোমত তো হবে না, এটা নিয়ে আমাদের কোনো মতামত নেই। আচ্ছা, আপনারা জানেন তিনি আসলে এখানে 3 সংসদ সদস্য হয়েছেন, তারপরে এখন তিনার প্রতিপক্ষে এখন অন্য একজন যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাহেব, উনিও এখানে নমিনেশন যাচ্ছে। আপনারা দল থেকে কতটুকু আশাবাদী ওনাকে এখান থেকে নমিনেশন দিবে এবং উনি এখান থেকে এমপি আপনাদের মাঝে ফিরে আসবে? আমরা 100% আশাবাদী উনি এখানে পুনরায় এমপি নির্বাচিত হবে ইনশাল্লাহ। আমরা সকলেই একত্রিত আছি। আচ্ছা, আপনারা এই ওনার যে বিগত দিনগুলা যে উন্নয়ন করার কথা ছিল, আসলে যেগুলা করতে গিয়ে করতে পারে নাই, কতটুকু আশা করতে পারেন ওনার কাছ থেকে? আপনারা কি আশা করেন, কতটুকু কি করার আশা ওনার প্রতি আপনাদের রয়েছে এমপি হওয়ার পরে? দেশ যেহেতু আপডেট, তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু আশা করা যাচ্ছে। বাকিটা প্রিয় নেতার মতামত। আচ্ছা, আর এই ব্যাপারে কি বলবেন যে আসলে আপনাদের যে দুইটা পক্ষ, এখানেও আপনার দলের হাইকমান্ড থেকে কোনো দিক নির্দেশনা দিয়ে একজনকে এখানে পাঠায় না যে অমুকে যা এলাকায় নির্বাচনী প্রচারণা কাজ করো, আপনাদের যে দুইটা পক্ষ, ওই পক্ষটা থাকবে না? আসলে এই ব্যাপারটা আপনি কীরকম দেখছেন? দুটো পক্ষ, এটা আসলে সেন্ট্রালের বিষয়। আমরা প্রিয় নেতার কাজ করতেছি, যখন আশাবাদী প্রিয় নেতাই পুনরায় সংসদ নির্বাচনে নির্বাচিত হবে। আমরা তার বিগত দিনেও ছিলাম, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি মনে করেন হয়তো দলের হাইকমান্ড থেকে অন্য কোনো দিক নির্দেশনা আসলো, তো অন্য কাউকে, যে কোনো কাউকে এখানে ধান শীষ প্রতীক নিয়ে ফাটালো, সে তখন আপনাদের অবস্থান থাকবে কি? আমরা তারই আছি, মানে দল থেকে যাকে ধান শীষ তার হয়ে না। হ্যাঁ, ওইটা পরের হিসাব। কিন্তু দিন শেষে আমরা দীর্ঘ 17 বছর নেতার ছিলাম, ভবিষ্যতে থাকবো যতদিন তিনি আসছে চরপেশন মনপুরে। আচ্ছা, এখানে আপনাদের দলের পক্ষ থেকেও যে মাদক বিরোধী একটা যে কঠোর অভিযান রয়েছে এবং কঠোর পদক্ষেপ রয়েছে, যেটা হলো এখানে সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম সাহেব সেই কথা উল্লেখ করছেন। আসলে মাদক দ্রব্যের ব্যাপারে আপনার যেহেতু এলাকার একটা দায়িত্বশীল ছাত্র এবং যুবক, আসলে ছাত্র এবং যুবকদের ভিতরেই আসলে এই কাজটা বেশি হয়, এই ব্যাপারে আপনাদের এবং আপনার কতটুকু ভূমিকা রয়েছে? যথাযথ ভূমিকা রয়েছে আমাদের মাদকের বিষয়ে। আমরা ছাত্রদল অলওয়েজ এটার প্রতি নজরদারিতে আছি, আশাবাদী মাদক মুক্ত সমাজ গড়ব, সবাই কাঁধে হাত রেখে কাজ করব। আচ্ছা, আপনার নাম পরিচয়টা বলবেন? আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম সামি, রসুলপুর নাজিমউদ্দিন আলম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। জি, ধন্যবাদ আপনাকে।